সংস্কার বুঝেন মহাবুঝি এইটুকু বুঝি যে আমার একটু পরিবর্তন লাগবে। পরিবর্তন দেখি আমার ভোটটা আমি নিজে দিতে পারি, ওটা নিশ্চিত করতে হবে। 31 দফা, সে 31 দফা কিন্তু আজকে যে সংস্কার নিয়ে কথা হচ্ছে, শুনুন আপনারা শুনতেছেন না, সংস্কার 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 শুনতেছেন, বুঝতে পারেন সংস্কার কি জিনিস? পারেন না কি করেন না বলতে হবে আমাকে, সংস্কার বুঝেন মহাবুঝি এইটুকু বুঝি যে আমার একটু পরিবর্তন লাগবে। পরিবর্তন দেখি আমার ভোটটা আমি নিজে দিতে পারি, ওটা নিশ্চিত করতে হবে। আর পার্লামেন্টে যেন আমার কথাগুলো নিয়ে পার্লামেন্টে আলাপ হয়। এই যে অন্যায় অত্যাচার নির্যাতন, জিনিসপত্রের দাম বাড়াচ্ছে, কত সিন্ডিকেট সিন্ডিকেট কি আমরা তাও বুঝি না। এটা বুঝি যে আমার জিনিসের দাম আমার কৃষক ভাইরা পায় না, আর ঢাকায় ডাবল দাম দিয়ে কিনা। মাঝখানে একটা মধ্যস্বত্বভোগী বলে একটা ব্যক্তি থাকে, যারা আপনার কারসাজি করে মুনাফাটা দিয়ে চলে যায়। এটা হচ্ছে কারসাজি, এটা আমরা চাই না। আমরা যে দামে আমার কৃষক ভাইরা বিক্রি করতে পারবে তার চেয়ে একটু বেশি দামে আমরা কিনতে চাই, এবং কৃষক ভাইরা যেন দাম পায় প্রত্যেকটা জিনিসের সেটা নিশ্চিত করতে চাই। আমার শ্রমিক, এই যে আপনার গার্মেন্টস শিল্পের যে শ্রমিকরা, বেশিরভাগই মেয়েরা যারা কাজ করে, তারা যেন তাদের ন্যায্য মজুরি পায়। দিন রাত পরিশ্রম করে ওই 10,000 টাকা বেতন, 12,000 টাকা বেতন ওদের চলে না, কোনো মানুষের করতে পারে না, এইটাকে তারা বাড়াই পায়। আমরা দিনের শেষে একটু শান্তিতে ঘুমাতে চাই, এই জিনিসটা আমাকে করতে হবে। ভাই একটা কথা বলি আপনাদেরকে, আপনারা কি সত্যি সত্যি পরিবর্তন চান, নাকি আবার নৌকাতে ফিরে যেতে চান? চান নাকি? তাহলে কিন্তু ওই যেমন 5ই আগস্ট সবাই মিলে রাস্তায় নামছিলেন, তাহলে আবারও সেই মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। রাস্তায় নামতে হবে অধিকার আদায়ের জন্য, ভোটের অধিকার আদায়ের জন্য, ভাতের অধিকার টানার জন্য, এবং ন্যায় বিচার পাওয়ার জন্য, সামাজিক মর্যাদা পাওয়ার জন্য।